পরমব্রত চট্টোপাধ্যায় দেউচা পাচামি কেসে সাধারণ আদিবাসীদের টাকা পয়সা দিয়ে রিহ্যাবিলিটেশনের দায়িত্বে ছিল। আমি জানতে চাই তার কোন পরিবারের সাথে যুক্ত হচ্ছে অর্গানাইজেশন এই সমস্ত কাজকর্ম করেছে, টাকা পয়সা এদিক ওদিক হয়েছে, ওকে ইমিডিয়েটলি ইডিতে ডাকা উচিত। ও লোক হচ্ছে এতে গিয়ে কি বলে আমাদের ইলেকশন কমিশনে গিয়ে বলেছে কাগজ দেখাবো না। আমাদের এতবার ডাকছেন কেন? আপনাকে ইডি ডাকবে, দেউচা পাচামির এই সমস্ত কেলেঙ্কারিতে আপনার কি ভূমিকা নিয়ে তদন্ত হবে, বলবেন ইডিকে কাগজ দেখাবো না। এই সমস্ত মালকে তুলে ভিতরে জেলে রাখা উচিত। একটা অপভ্রষ্ট বামপন্থী, শুধু সুবিধাভোগী বামপন্থী, এর নাম বামপন্থা? আদিবাসীদের হকের হচ্ছে জায়গা মেরে দিয়েছে। দেউচা পাচামিতে গিয়ে আদিবাসীদের জিজ্ঞাসা করুন, তাদের চোখের জলের দাম দিতে হবে। এটা অভিনেতা বটে ভাই, সব জায়গায় অভিনয় করে যাচ্ছে, ফিল্মে অভিনয় করে যাচ্ছে, দুর্নীতিতেও অভিনয় করে যাচ্ছে। না, উনি বলছে যখনই কোনো আমার নিয়ে প্রসঙ্গ আসে তখনই দেউচা পাচামির গল্প এরা সবাই তুলে ধরে। কি আপনি দেউচা পাচামিতে কি মধু খেয়েছেন, গেছেন কেন? আপনি তো অভিনয় করতে পারতেন। এত লোভ, এত লোভ, আদিবাসীদের তাদের হকের হচ্ছে অধিকার কেড়ে নিয়েছেন, আবার বড় বড় কথা। ওকে ইডিকে আমি কমপ্লেন করবো। তো উনি তো ছেড়ে দিয়েছেন। আমি ইডিতে কমপ্লেন করবো। আরে অপরাধ করে ছেড়ে দিয়েছেন, অপরাধ তো করেছেন, তদন্ত হওয়া দরকার। কি করেছেন এই কোল কেলেঙ্কারিতে? ওনার কি ভূমিকা আছে? 2023 সালে কমিটি ছেড়ে দেউচা পাচামির কোল কেলেঙ্কারিতে ওই মালটা তো অ্যারেস্ট হয়েছে, অরুণ সরাফ, সেই তো কন্ট্রাক্ট পেয়েছে। আমি জানি না অরুণ সরাফের সাথে, আমি নাম বলছি না এখনই, আমি কোন অর্গানাইজেশন রিহ্যাবিলিটেশনের নামে কি কাজ করেছে, কারা কারা ইনভলভ, কার বউরা ইনভলভ, আমি সব জানি। কার বউরা বলতে? হ্যাঁ, দেখুন না, ওকে ডাকবে, ওকে ইডিতে ডাকবে, ওকে উত্তর দিতে হবে। কমপ্লেন করবেন? কমপ্লেন নয়, স্পেসিফিক কমপ্লেন উইথ ডকুমেন্টেশন দেবো। ও কাগজ দেখাবে না বলেছে তো, ওর তো বড় বড় ডায়লগ ইলেকশন কমিশনে গিয়ে। আমি দেখতে যাই ও কাগজ দেখায় কিনা। ওই ইডিতে হয় কাগজ দেখাবে, নয় ওটা জেলে যাবে। শঙ্কুদা, একটা শেষ প্রশ্নে আসবো। পরমব্রত চট্টোপাধ্যায় এবং সেদিন যে বাগবিতণ্ডা তৈরি হয়েছিল সেখানে মাঝে বসেছিলেন তন্ময় ঘোষ, তৃণমূলের মুখপাত্র, যে 2021 সালে পরমব্রত চট্টোপাধ্যায় যদি চেয়ারম্যান হয়ে থাকে আহ্বায়ক বা কনভেনার পদে বসানো হয়েছিল সেই তন্ময় ঘোষকে। হ্যাঁ, তন্ময় সব জানে, সে তো যাদবপুরের নকশাল, আর পরমব্রত তার বন্ধু। সব নকশালিরা এক হয়েছে। এরা বড় বড় কথা বলে, এরা বলে মানুষের জন্য করবে। নকশাল আর তৃণমূল সব এক। এ তো তৃণমূলের নকশাল ফ্রন্ট, তার নেতা এরা। এরা মানুষের সাথে কি তঞ্চকতা করেছে, ওখানকার আদিবাসী জল জীবন জীবিকা নিয়ে যারা করেছে তাদের উত্তর দিবে। সব মাওয়িস্ট অর্গানাইজেশনের লোকেরা বড় বড় কথা বলে এদের নিয়ে। এরা 4 বার নকশাল, এদের এগেনস্টে এনকোয়ারি করা উচিত। আজকে নেমে পড়েছেন ড্যাং ড্যাং করে বিজেপির বিরুদ্ধে, কারণ বিজেপি নকশাল বিরোধী। বিজেপি এই সমস্ত যারা হচ্ছে দেশের গণতন্ত্র মানে না তাদের বিরুদ্ধে অ্যাকশন করে, তাই তাদের বিরুদ্ধে করতে হবে বলে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে পার্সি নিয়ে ওখানে চলে গেছেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে অপারেশন করতে। আসলে এটা আরবান নকশালদের দেশ বিরোধিতার একটা নজির। উনি আরবান নকশাল, উনি দেশ বিরোধিতা করতে ইলেকশন কমিশনে গেছেন ওনারা।